আমার নাম হলো মঙ্গল চন্দ্র সাথী। আচ্ছা, কোন পার্টি ছেড়ে আজকে তীব্র মোথাতে যোগদান? পার্টি ছেড়ে তীব্রমাতা পার্টিতে যোগদান করে। তীব্র মোথা আইডিওলজি কোনটা ভালো পেয়ে আজকে তীব্র মোথাতে যোগদান করেছে? না, বিজেপির দুঃখ দিয়ে আজকে তীব্রমাতা দলে যোগদান করে। কতজন ফ্যামিলি, কতজন ভোটার পেয়ে আছে? 232 পরিবার। কি দায়িত্ব ছিল আপনার বিজেপি থাকাকালীন? 2-3টা পদ ছিল, কিন্তু সব খাইয়ে গেছে। কি মনে করেন সামনে আসন্ন বিসি নির্বাচনের আগে কি মনে করেন বিজেপি থাকবো নাকি? আমি আমার দুঃখ পেয়ে আজকে এখানে এসেছি। যখন আমার খুব দুঃখ ছিল, এখন এখানে বিসি আর কোনোদিন বাবার নাম মানিক দের। আমি সুমন্ত দর্শনকে আমি কিশোর ছিলাম যে আমাদের বিজেপির যে জুমলাবাড়ি কাজগুলো দেখে পছন্দ হয় না, তাই তীব্রমতাতে আজকে যোগদান করলাম। কত বছর ধরে বিজেপিতে আপনি কাজ আর করেছেন? এই বিজেপিতে তোমার 2017 থেকে। কি দায়িত্ব ছিল তখন আপনার? কিশোর মধ্যে এই একই ছিল কাজ করেছি, এরপরে 48 ঘন্টা কিশোর মধ্যে তোমার ওই মিডিয়াতে কাজ করেছি। আচ্ছা, অন্যান্য পার্টি বাছাই না করে আজকে তীব্র মোথাতে যোগদান করার না, উদ্দেশ্যটা কি? তীব্রমতা মানে যা ওই না যা কিছু বলে তীব্রমতা পার্টি এই সেই, তাতে মানুষের না বুঝে বলে। তীব্রমতের পার্টিটা খুব ভালো। আমি সবাইকে বলবো তীব্রমতা পার্টিতে কাজ করার জন্য এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কোন জায়গায় যোগদানটা হয়েছে এটা? এটা শিববাড়ি বাজার। 48 নং করমছড়া বিধানসভার অন্তর্গত আমাদের পূর্ব মাসলি শিববাড়ি বাজারে এই যোগদান সভা হয়েছে। এখানে টোটাল 77 পরিবারে 232 ভোটার, 232 ভোটার বিজেপি এবং অন্যান্য দল ছেড়ে তীব্রমতাতে যোগদান করেছেন। ওনাদের একটাই কথা যে এই বিজেপির দল নিয়ে আর ত্রিপুরা রাজ্যে রাজনীতি হবে না, উন্নয়ন হবে না। একমাত্র ভরসা এখন ভূভাগরাও, এবং আগামী দিনে ভূভাগরার নীতি আদর্শের উপর ভরসা রেখে ওনারা ভূভাগরার সঙ্গে থাকবেন এবং আমাদের এরিয়ার অত্র অঞ্চলের উন্নয়নে তারা হাত দেবেন। দিন বাই দিন কন্টিনিউ বিভিন্ন দল ছেড়ে তীব্র মোথাতে যোগদান করা উদ্দেশ্যটা আপনি কিভাবে জানতে পেরেছেন? কি বিষয় নিয়ে ওরা আছেন? দেখুন, বিভিন্ন সময় থেকে আমাদের তীব্রমতাকে বিভিন্নভাবে মিথ্যাভাবে কলিমালিপ্ত করার চেষ্টা করেছে বিজেপি এবং অন্যান্য দলগুলো। কিন্তু একটা মানুষকে একবার বোকা বানানো যায়, দুইবার, কিন্তু সবসময় বোকা বানানো যায় না। এখন সমস্ত অংশের মানুষ এখন একটা বিশ্বাসটা করতে পারছেন যে একমাত্র ত্রিপুরা রাজ্যে তীব্রমতা পার্টিই রয়েছেন, নেতৃত্ব হিসেবে একমাত্র ভূভাগরাই রয়েছেন, যার নেতৃত্বে সকল অংশের জনগণের উন্নতি সম্ভব, সকলের মধ্যে ইউনিটি সম্ভব এবং সকলকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। এবং তারা আজকে এডিসি নির্বাচনের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা ইচ্ছা প্রকাশ করছেন যাতে ভূভাগরার হাত ধরে তীব্রমতায় যাতে তারা ভালো কাজ করতে পারেন, উন্নয়নে যাতে ভূভাগরাকে সহযোগিতা করতে পারেন। আসন্ন বিসি নির্বাচন হাতে আর বেশি নাই, এই আজকে আবহাওয়া দেখে কি মনে করেন স্যার? বিসি নির্বাচন তীব্রমতা অলরেডি জিতে গিয়েছে, সেটার প্রমাণ আপনারা টিটিএ ডিসি নির্বাচনে পেয়ে গিয়েছেন। এখন যে যোগদান হতে যাচ্ছে এটা দিয়ে এতটাই ক্লিয়ার যে বিজেপি একদম শূন্য হতে যাচ্ছে বিসি নির্বাচনে। এডিসি নির্বাচনের থেকেই ক্লিয়ার ছিল যে এডিসি নির্বাচনে যে দলই জিতে আসবে ওনারাই আগামীতে বিসি নির্বাচনে জিতবে। আমরা তো অলরেডি জেতাই ছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা দুটা সিট ওনারা জেতার কথা ছিল, সে একটা দুইটা বিসিও ওনারা আগামী দিনে নির্বাচনে জিততে পারবে না। কারণ যে সংখ্যক আমাদের সকল অংশের জনগণ, বাঙালি ভাই থেকে শুরু করে চাকমা চুপুরে সকল অংশের জনগণ যেভাবে ভূভাগরার উপরে ভরসা রাখছেন, ভূভাগরার উপর আবার ভরসা করছেন এবং তীব্রমতাতে যোগদান করছেন। থ্যাংক ইউ স্যার।